জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে গত 23 এপ্রিল মঙ্গলবার প্রার্থিতা যাচাই বাছাইয়ের তারিখ ছিল। এই উপলক্ষে বেলা 12টার দিকে নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সাবিকুন নাহার শিখা 250 মোটরসাইকেল ও 5টি পিকআপ সহ 700 সমর্থক নিয়ে আচরণবিধি ভেঙে প্রার্থিতা যাচাইয়ে অংশ নেন। রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে শোডাউনের ব্যাপারে তার কর্মীরা জানায়, প্রার্থী শিখা তার সমর্থকদের নিয়ে এসেছেন। এ সময় তার কর্মী সমর্থকেরা জেলা প্রশাসক চত্বরে অবস্থান করছিল। আমরা পাঁচবিবি থেকে আসছি, শিখা আপু আমাদের ম্যাডামের রাসেলগঞ্জ সঙ্গে আমরা আসছি। 250টি আমরা মোটরসাইকেল নিয়ে আসছি। তফসিল ঘোষণা হয়ে গেছে, তারই ধারাবাহিকতায় পাঁচবিবি উপজেলা থেকে আমরা জনাব সাবিকুন নাহার শিখা ম্যাডামের পক্ষ থেকে আজকে ডিসি অফিসে আসছি। আমরা 250 বাইক এবং 700-800 তার কর্মী সমর্থক নিয়ে আমরা জয়পুরহাট ডিসি অফিসে অবস্থান করছি। সাবিকুন নাহার শিখা ম্যাডামের পক্ষ থেকে আসছি, পাঁচবিবি থেকে আসছি। নির্বাচনী প্রচারণা আজ থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। আমরা পাঁচবিবি থেকে 250 মোটরসাইকেল নিয়ে আসছি, 3টা ছোট পিকআপ আছে। লোকজন প্রায় 700 জনের মতন লোকজন আসছি। পাঁচবিবি উপজেলা শিখাপুর উদ্যোগে আমরা আসছি। 100টা মোটরসাইকেল আর 3টা পিকআপ আমরা ডিসি অফিস আসছি এবং আপুর কাগজপত্র জমা দেওয়ার জন্য, আপুর সহযোগিতা করার জন্য আমরা সবাই আসছি। দায় এড়িয়ে সব সমর্থকদের না চেনার কথা জানিয়ে শিখা বলেন, কর্মী সমর্থকেরা অনেক সময় নানান বক্তব্য দেয়। আমার বিভিন্ন উপজেলা থেকে আমাদের সমর্থক, পাঁচবিবির লোক না, কিন্তু আপনি অনেকের কাছে খোঁজ নিয়ে দেখবেন। আমি এখানে আসার পর নিচে ডিসি অফিসে ওঠার সময় আমাকে সালাম বিনিময় করলো, বলতেছে কি আমি ওইদিকে কি জানি দোগাছি ইউনিয়ন থেকে, আপা আমরা আপনার সাথে দেখা করতে আসছি, কারণ আমরা আপনাকে পছন্দ করি এবং বিগত পৌর নির্বাচনে নাকি ওনারা এখান থেকে আমাকে সমর্থন করতে গেছিল। এই লোকগুলাকে কি আমি বলবো আপনাদেরকে আমি চিনি না, আপনাদেরকে আমি ডিনাই করতেছি, এরকম বলার তো কোনো সুযোগ নাই। এটা বক্তব্য দিতেই পারে একজন সমর্থক যে আমার সাথে দেখা করতে, সে তো নিজের ক্রেডিবিলিটির জন্য বলবে না শিখা আপার আমি নিজের বাড়ির লোক, এরকমও তো বলতে পারে। কিন্তু এটা তো আমার নিজের দায়বদ্ধতা। তাহলে ওখানে যখন আমি ছিলাম আমার সাথে তো বহন নিয়ে তারা রিটার্নিং কর্মকর্তা বলেছেন, আচরণবিধি লঙ্ঘন অভিযোগ করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এই যাচাই বাসে আপনাদের যে ডিসি অফিসে প্রায় কোন প্রার্থী যদি 500-700 লোক নিয়ে আসে এবং হয়তো 250 মোটরসাইকেল নিয়ে আসে, এটা শোডাউন যদি দেয় তাহলে এটা কি আচরণবিধি লঙ্ঘন হবে কিনা? জি হ্যাঁ হবে তো, এটা আইন সবার জন্য উন্মুক্ত সবাই তো জানে এটা। হ্যাঁ বিধিমতো ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি মেনে সুষ্ঠু নির্বাচনের দাবি সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।